হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্মল কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। চাল কুমড়া পছন্দ নয় এমন মানুষ কিন্তু খুবই কমই পাওয়া যাবে। তো আমি আজকে চাল কুমড়া দিয়ে রুই মাছের তরকারি রেসিপি করে দেখাচ্ছি। আশা করছি পুরো ভিডিওটি দেখবেন, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে চাইলে আমার চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো আমি এর জন্য আগে থেকেই মাছগুলো ভেজে নিয়েছি। এখানে আমি 3 পিস রুই মাছ নিয়েছি। মাছটা ভাজা হয়ে গিয়েছে। মাছটা এবারে উঠিয়ে নিয়ে আমি সেম কড়াইয়ে তরকারিটা রান্না করে নেব। সেজন্য আমি অল্প পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ দিয়ে দিলাম জিরার ফোড়ন। এটা তরকারিতে খুব সুন্দর একটা স্মেল এড করবে। তো একটু ভেজে নিব, খুব বেশি ভাজা যাবে না, কড়া করে ভাজার কোনো দরকার নেই। এখন দিয়ে দিচ্ছি বাকি মশলা। এখানে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম, তো সেই মশলাটা দিয়ে দিলাম। এবার একটু সময় কষিয়ে নিতে হবে। এবারে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর বাকি মশলা দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচের থেকে একটু কম হলুদের গুঁড়া। এবারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবারে এই মশলাগুলো খুব সুন্দর করে একটু কষিয়ে নেব। লাউ, চাল কুমড়া এ জাতীয় রান্নার ভিতরে মশলার পরিমাণটা একটু কম দিলেই তরকারিটা খেতে ভালো হয়। তো আমি বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে এবারে মশলাটা কষিয়ে নেব। আপনারা চাইলে রুই মাছের পরিবর্তে যে কোনো মাছ দিয়েই এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু খেতে খারাপ হবে না। তো বেশ কিছুক্ষণ মশলাটা একটু কষিয়ে নিতে হবে। যে কোনো তরকারিতে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিলে তরকারিটা খেতে ভালো হয়। তো আমি অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পর এই যে দেখুন তেল কিন্তু উপরে ভেসে উঠেছে। এরপর আমি চাল কুমড়োগুলো দিয়ে দেব। আর অবশ্যই চাল কুমড়া বা লাউ এ জাতীয় সবজি রান্না করার আগে অবশ্যই সবজিটা একটু পাতলা করে কেটে নেবেন, তাহলে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। সেই সাথে সবজিটার ভিতরে খুব সুন্দরভাবে মশলা ঢুকে যাবে। তো খুব ভালো করে এবারে একটু কষিয়ে নিতে হবে। আমি কষিয়ে নিচ্ছি মশলাগুলোর সাথে খুব ভালো করে মিক্সড করে। এবারে ঢেকে রান্না করে নিতে হবে। তো এখন পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটিও কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। তো আমি বেশ কিছুক্ষণ এই তরকারিটা কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর দেখুন অনেকটাই কমে এসেছে। তো এ পর্যায়ে আমি পানি এড করে দেব। চাল কুমড়াটা খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এবারে পানিটা দিয়ে একটু ভালো করে 4-5টা নেড়ে নিয়ে আমি এবারে আবারও ঢেকে রান্না করে নেব। চাল কুমড়াটা যতক্ষণ না খুব ভালোভাবে সেদ্ধ হয় আমি ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। আর এই জাতীয় রান্না করার ক্ষেত্রে আমি আবারও বলছি, আপনারা অবশ্যই সবজিটা একটু পাতলা করে কেটে নেবেন, তাহলে কিন্তু খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। তো এবারে আমি ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। রান্না করার পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন সবজিগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন, আমি একটু কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে। তো আরও বেশ কিছুক্ষণ এটাকে জাল করব, তখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এই তো দেখুন সবজিটা কিন্তু ভেঙে গেল, তার মানে এটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটু লবণটা টেস্ট করে নিচ্ছি। আমি সামান্য একটু লবণ কম মনে হয়েছিল, তো আমি একটু সামান্য লবণ দিয়ে দিলাম। এরপর একটু নেড়ে মিশিয়ে নিয়ে এবারে আমি ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি। রান্নাটি কিন্তু হয়ে গিয়েছে প্রায়। এবার মাছটা দেওয়ার পর আর একটু আমি ঢেকে রান্না করে নেব। তাছাড়া লাউ বা চাল কুমড়া এ জাতীয় সবজিগুলো দীর্ঘ সময় ধরে রান্না করলে খেতে টক হয়ে যায়। আর সেজন্যই কিন্তু সবজিগুলো পাতলা করে কেটে নিতে হয় আর অল্প সময়ের ভিতরে রান্নাটা করে নিতে হয়। তো দেখতেই পাচ্ছেন রান্নাটি অলমোস্ট হয়ে গিয়েছে। আমি আর দীর্ঘ সময় জাল করব না, আমি চুলাটি অফ করে দিচ্ছি। আর দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। অল্প মশলা দিয়ে এভাবে অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। আশা করছি সবাই খুব পছন্দ করবে। আর এই গরমের ভিতরে স্বস্তিদায়ক খাবার কিন্তু এগুলোই, লাউ, চাল কুমড়া এ ধরনের সবজি অবশ্যই বাসায় রান্না করবেন।
তো আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আর নতুন করে আলাদাভাবে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।